রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া সোহেল রানাকে 5 লাখ ও তার স্ত্রী স্বপ্নাকে 2 লাখ টাকা অর্থদণ্ড করেছে আদালত। ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন রবিবার এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেন, রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে। এছাড়াও নিজের সব অপরাধ স্বীকার করেছে আসামি সোহেল। আর সোহেল রানাকে পালাতে সহায়তা করেছেন তার স্ত্রী। তাই সোহেল রানা ও তার স্ত্রী একই অপরাধে অপরাধী। এই অপরাধ ক্ষমার অযোগ্য বলেও এই সময় মন্তব্য করেন আদালত। আসামিরা রায়ের 7 দিনের মধ্যে আপিল করতে পারবেন। জরিমানা দিতে ব্যর্থ হলে আসামিদের সম্পত্তি নিলামে তুলে জরিমানা আদায় করা হবে। রামিসা হত্যাকাণ্ডের 20 দিন এবং বিচার শুরুর মাত্র 5 দিনের মধ্যে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করা হলো। গত বৃহস্পতিবার যুক্তিতর্কের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আসামিরা কিভাবে অভিযুক্ত, সাক্ষীরা আসামিদের বিষয়ে কি বলেছেন এবং আইনের বিভিন্ন তথ্য উপাত্ত রেফারেন্স তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কলিমুল্লাহ বলেন, আসামি সোহেল রানা ঘটনার সময় নেশাগ্রস্ত ছিলেন, তাই তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের জন্য আবেদন জানান তিনি। গত 19 মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে।